প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অনলাইন চ্যানেল ইংলিশ লিটারেচার হ্যান্ড বিডি। আজকে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা ম্যাকবেথ থেকে নেওয়া, উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটা ট্র্যাজেডি। তো যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসকাস ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, অর্থাৎ ম্যাকবেথকে ট্র্যাজিক হিরো হিসেবে প্রমাণ করতে হবে। এর পূর্বে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে এই টাইপের কোশ্চিন আলোচনা করেছিলাম। যে সেখানে প্রশ্ন ছিল যে ইস্টিমেট ডক্টর ফস্টাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো। তো এই দুইটা প্রশ্ন প্রায় কাছাকাছি, এবং এখানে আমি যে ট্র্যাজিক হিরো যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বলবো, ট্র্যাজিক হিরো ফস্টাসের মধ্যেও ওই একই ক্যারেক্টারিস্টিক্স আমি প্রশ্নতে দিয়েছি এবং আলোচনা করেছি। তো ঠিক আছে, ভিডিওটি শুরু করা যাক। আমরা অ্যান্সার দেখব। অ্যান্সার হচ্ছে ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য ফেমাস ট্র্যাজিক হিরোস অফ উইলিয়াম শেক্সপিয়ার। অর্থাৎ দেখেন, যখন কোনো প্রশ্ন এরকম দিবে যে প্রমাণ করতে হবে ট্র্যাজিক হিরো, তো এরকম প্রশ্নে ইন্ট্রোডাকশনের দুইটা স্টেপ মেনটেন করবেন। একটা হচ্ছে যে হিরোটার কথা বলা হবে, সেই হিরোটা কে, এই নাটকে তার কি অবস্থান, এবং ট্র্যাজিক হিরো কাকে বলে, অর্থাৎ তার সংজ্ঞা দিতে হবে। তো এখানে আমি প্রথমেই ম্যাকবেথের পরিচয় দিয়েছি। ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য ফেমাস ট্র্যাজিক হিরোস অফ উইলিয়াম শেক্সপিয়ার। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের যে কয়টা ট্র্যাজিক হিরো ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস ট্র্যাজিক হিরো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। বিফোর মুভিং অন ফার্দার উই শুড ডিসকাস সামথিং অ্যাবাউট ট্র্যাজিক হিরো। অর্থাৎ আমরা প্রশ্নটা ইস্টাবলিশ করার আগে, ডেভেলপ করার আগে আমরা জানবো যে ট্র্যাজিক হিরো কাকে বলে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, এ ট্র্যাজিক হিরো ইউজুয়ালি possesses a noble birth and high social standing. He is also a man of excellent qualities, behavior and action. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এ ট্র্যাজিক হিরো ইউজুয়ালি possesses a noble birth and high social standing. আমি আমার এই পূর্বের ভিডিওতে যেখানে ডক্টর ফস্টাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো প্রমাণ করেছিলাম, সেখানে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম হচ্ছে নোবেল বার্থ এবং হাই সোশ্যাল স্ট্যান্ডিংটা কি। আপনারা যারা আমার ওই ভিডিওটি দেখেননি, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তবু আমি বলে দিই, নোবেল বার্থ এবং সোশ্যাল স্ট্যান্ডিংয়ের মধ্যে স্লাইটলি খুব ছোটোখাটো একটি ডিফারেন্স বা পার্থক্য রয়েছে। নোবেল বার্থ মানে হচ্ছে একটা ব্যক্তি যার যে একদম যখন তার জন্ম হবে, সেই জন্ম থেকে সেই কোনো একটা বড় পজিশনের লোক হবে, যেমন তার বাবা হয়তো বা কিং হবে এবং সে তার কিংয়ের ছেলে হলে প্রিন্স হবে, এরকম টাইপের হতে হবে। অ্যান্ড হাই সোশ্যাল স্ট্যান্ডিং মানে হচ্ছে এরকম যে একটা ট্র্যাজিক হিরো কি হবে, তার নোবেল বার্থ নাও থাকতে পারে, কিন্তু কি করবে, তার যে অভিজ্ঞতা, তার এক্সপেরিয়েন্স, তার যে নলেজ, তার যে পাওয়ার, সেই পাওয়ারের মাধ্যমে তার সোশ্যাল সমাজে তার একটা স্ট্যান্ডিং তিনি তৈরি করে নেবেন। তো আমরা যদি ডক্টর ম্যাকবেথে দেখি, ম্যাকবেথে কি নোবেল বার্থ ছিল না, কিন্তু ম্যাকবেথ কি করেছিল, তার ক্ষমতা দ্বারা, তার পাওয়ার দ্বারা, তার নলেজ দ্বারা কি করেছিল, একটা সমাজ, একটা সোশ্যাল স্ট্যান্ডিং তৈরি করে নিয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাই যে তিনি একটা আর্মির জেনারেল ছিলেন, তিনি কিন্তু কোনো কিং বা কোনো প্রিন্স এরকম ছিলেন না, যদিও পরবর্তীতে তিনি প্রিন্স হয়েছিলেন, কিন্তু তিনি তার যে সোশ্যাল স্ট্যান্ডিংটা সেটা তার নলেজের মাধ্যমে, তার পাওয়ারের মাধ্যমে অর্জন করেছিলেন। তাহলে এই ট্র্যাজিক হিরো কি হবে, ইউজুয়ালি প্রজেসেস এ নোবেল বার্থ। অর্থাৎ একটা ট্র্যাজিক হিরো হাই বার্থ বা নোবেল বার্থ থাকবে এবং সোশ্যাল স্ট্যান্ডিং, অর্থাৎ সোশ্যাল একটা স্ট্যাটাস থাকবে খুব বড়। তারপরে বলছে হি ইজ অলসো এ ম্যান অফ এক্সেলেন্ট কোয়ালিটিস, বিহেভিয়ার অ্যান্ড অ্যাকশন। অর্থাৎ আমরা সাধারণত জানি যে ট্র্যাজিক হিরো হয়ে থাকে, সে সাধারণত হিরোইক ডিডসগুলো করে থাকে, অর্থাৎ সাধারণ মানুষ যে কাজগুলো করতে ব্যর্থ হয় সেই কাজগুলো সাধারণত হিরোরা করে থাকে। তারপর তার বিহেভিয়ারটা প্রজাদরদি হবে, অর্থাৎ যদি কুইং হয় তাহলে সে অবশ্যই প্রজাদরদি হবে, প্রজাদের জন্য নিবেদিত প্রাণ হবে। আর এক্সেলেন্ট কোয়ালিটিস মানে হচ্ছে তার চরিত্র খুব সুন্দর হবে, চারিত্রিক দিক থেকে সুন্দর হবে। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে একটা ট্র্যাজিক হিরো কী হবে, নোবেল বার্থ থাকবে অথবা সোশ্যাল স্ট্যান্ডিং থাকবে, সে কী হবে, তার মধ্যে অনেক ভালো কোয়ালিটিস থাকবে, তার বিহেভিয়ার ভালো হবে, সে প্রজাদরদি হবে, তার যে অ্যাকশন যে কাজগুলো করবে সেটা সাধারণ মানুষ সাধারণত যে এই কাজগুলো করতে পারে না সেই কাজগুলো করতে পারবে। এটা হচ্ছে ট্র্যাজিক হিরো স্পেশালিটি।
তারপর এ ট্র্যাজিক হিরো জেনারেলি commits a mistake knowingly and unknowingly, which makes him fall down from his high position and suffers a lot of account of it and ultimately dies. অর্থাৎ এখানে যে কথা বলা আছে সেটা হচ্ছে একটা ট্র্যাজিক হিরো কি করবে, কমিটস এ মিস্টেক, এটা ছোটখাটো মিস্টেক করবে, সেটা জানতেও বা অজান্তে, সেটা জেনে শুনেও করতে পারে আবার না জেনেও করতে পারে, হুইচ মেক্স হিম ফল ডাউন ফ্রম হিজ হাই পজিশন, যার মাধ্যমে সমাজে তার যে একটা হাই পজিশন ছিল, যে হাই সোশ্যাল স্ট্যান্ডিং ছিল, সেটা কি হয়ে যাবে, ফল ডাউন হয়ে যাবে, অ্যান্ড সাফার্স এ লট অফ অ্যাকাউন্ট অফ ইট, এবং সে প্রচুর পরিমাণে সাফারিংয়ের মধ্যে পড়বে, অ্যান্ড আলটিমেটলি ডাইস, এবং শেষে দেখা যাবে সে মারা যাচ্ছে। অর্থাৎ এখানে ট্র্যাজিক হিরো যে বৈশিষ্ট্যটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ট্র্যাজিক হিরো একটা ছোটোখাটো একটা ভুল করবে, সেটা জেনে হোক বা না জেনে হোক, তারপর কি হবে, সেই ভুলের কারণে তার ফল ডাউন হবে, এবং তার যে হাই পজিশন, হাই সোশ্যাল স্ট্যান্ডিং ছিল সমাজে, সেটা কি হয়ে যাবে, ফল ডাউন হবে, এবং সে সাফারিং করবে, প্রচুর সাফারিংয়ের মধ্যে আলটিমেটলি একদম নাটকের শেষে খেয়ে মারা যাবে। তারপর হি শুড বি গুড বাট নট টু গুড অর পারফেক্ট, সে ভালো হবে কিন্তু খুব যে একদম ভালো হবে, খুব যে একদম খারাপ হবে তা না, তার মধ্যে কিছু ভালো কোয়ালিটিসও থাকবে, তার মধ্যে কিছু খারাপ কোয়ালিটিসও থাকবে। তো এটা হচ্ছে ট্র্যাজিক হিরোর ডেফিনেশন। তো ট্র্যাজিক হিরোর ডেফিনেশন বিশ্লেষণ করে আমরা যে ক্যারেক্টারিস্টিকগুলো পাই, সেই ক্যারেক্টারিস্টিকগুলো ইনশাল্লাহ আমরা নিচে বর্ণনা করবো। দেখেন লেখা আছে, some of the features which followed by Macbeth are as follows. অর্থাৎ ম্যাকবেথের মধ্যে আমরা এই যে ট্র্যাজিক হিরো যে ফিচারগুলো আমরা আলোচনা করলাম, নোবেল বা সোশ্যাল স্ট্যান্ডিং, এক্সিলেন্ট কোয়ালিটিস, বিহেভিয়ার অ্যান্ড অ্যাকশন, তারপর কি থাকবে, কমিটেড মিস্টেকস হবে, তারপর যে সাফার্স এ লট অফ অ্যাকাউন্ট অ্যান্ড ইট আলটিমেটলি ডাইস, এবং শেষে মারা যাবে, এই ক্যারেক্টারিস্টিকগুলো আছে কিনা সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ আমি এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক কথায় ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথম যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, প্রথম যে বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে সেটা হচ্ছে হাই পজিশন অর স্ট্যাটাস, অর্থাৎ সমাজে তার একটা কি থাকবে, হাই পজিশন থাকবে অথবা স্ট্যাটাস থাকবে। আমরা যে একটু আগে আলোচনা করলাম যে নোবেল বাড়াতে হতে হবে, তো এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের মতে, হ্যাভিং এ হাই পজিশন অ্যান্ড স্ট্যাটাস is one of the most neat characteristics of a tragedy। এখানে ট্র্যাজিক লেখা আছে, এখানে ট্র্যাজেডি হবে। অর্থাৎ অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অর্থাৎ অ্যারিস্টটলের যে সংজ্ঞাটা আমরা পড়লাম, ট্র্যাজিক হিরো যে সংজ্ঞাটা আমরা একটু আগে পড়লাম, সেটা কিন্তু অ্যারিস্টটল তার পোয়েটিক্স, লিটারারি ক্রিটিসিজম, আপনারা যারা থার্ড ইয়ারে পড়ছেন আপনারা জানেন যে আপনাদের লিটারারি ক্রিটিসিজম রয়েছে, তো ওখানে কিন্তু পোয়েটিক্স নামের একটা চ্যাপ্টার রয়েছে। তো সেখানে তিনি বলেছেন যে একটা ট্র্যাজিক হিরো হতে হলে তাই কি হতে হবে, অবশ্যই হাই পজিশন এবং স্ট্যাটাস থাকতে হবে। দো শেক্সপিয়ার violates the classical rules of having unity of time and unity of place, but keeps the elements of high position and status for the ট্র্যাজিক হিরো। এখানে ট্র্যাজিক হিরো ছাড়া পড়ে গেছে। অর্থাৎ তিনি বলছেন শেক্সপিয়ারের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি আমরা পড়ি তাহলে দেখতে পাবো যে আমরা জানি যে ক্লাসিক্যাল রুলস একটা তৈরি করা হয়েছিল, যে 3 ইউনিটিস। তো 3 ইউনিটিস যেগুলো রয়েছে, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, এইগুলো কিন্তু শেক্সপিয়ার ভায়োলেট করেছেন। কিন্তু কি করেছেন তিনি, একটা রুল, ক্লাসিক্যাল যে রুল তার মধ্যে একটা রুল সেটা রেখে দিয়েছে, সেটা হচ্ছে হাই পজিশন আর স্ট্যাটাস। অর্থাৎ শেক্সপিয়ারের যে হিরোগুলো রয়েছে, আমরা যদি বলি ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, এগুলো প্রায় সব ক্যারেক্টার, যতগুলো হিরো রয়েছে, রোমিও জুলিয়েট, যতগুলো হিরো রয়েছে, প্রত্যেকটা হিরোর কিন্তু হাই পজিশন অ্যান্ড স্ট্যাটাস ছিল। তো ম্যাকবেথের কথা যদি বলি, ম্যাকবেথও কিন্তু একজন জেনারেল ছিলেন এবং কিং ছিলেন, সেটা নিচে লেখা আছে। ইন ম্যাকবেথ, দ্য প্রোটাগনিস্ট ম্যাকবেথ ইজ এ ম্যান অফ নোবেল বার্থ অ্যান্ড হোল্ডস এ হাই পজিশন ইন দ্য সোসাইটি। আমরা যদি ম্যাকবেথের কথা বলি তাহলে কি, তার নোবেল বার্থ ছিল এবং সমাজে তার একটা হাই পজিশন ছিল, সম্মান ছিল, মর্যাদা ছিল। শেক্সপিয়ার হ্যাজ ইন্ট্রোডিউসড ম্যাকবেথ অ্যাজ এ ব্রেভ জেনারেল। অর্থাৎ নাটকের শুরুতেই আমরা শেক্সপিয়ার ম্যাকবেথকে রিভিল করেছেন, আলোচনা করেছেন, কীভাবে পরিচয় করে দিয়েছেন, ব্রেভ জেনারেল, একজন সাহসী জেনারেল হিসাবে। হি ইজ এ থেইন অফ গ্ল্যামিস অ্যান্ড কাউডর, and afterwards
হি বিকেমস দ্য কিং অফ স্কটল্যান্ড। প্রথমত তিনি কি ছিলেন? থেন অফ গ্ল্যামিস ছিলেন, কিন্তু পরবর্তীতে যুদ্ধে জয়লাভের মাধ্যমে পর তাকে কিন্তু থেন অফ কর্ডর করে দেওয়া হয়। থেন মানে হচ্ছে জমিদার, তিনি গ্ল্যামিসের জমিদার ছিলেন এক সময়। পরবর্তীতে যুদ্ধে বিজয়ের ফলস্বরূপ তাকে কি দেওয়া হয়? থেন অফ কাউডার, অর্থাৎ কাউডারেরও থেন করা হয়। আফটারওয়ার্ডস হি বিকামস দ্য কিং অফ স্কটল্যান্ড, এবং পরবর্তীতে সে কি হয়ে যায়? স্কটল্যান্ডের কিং হয়ে যায়। ম্যাকবেথস ফেম ক্যান বি ডিসক্রাইবড বাই দ্য ফলোয়িং লাইন্স, অর্থাৎ নিচে যে লাইনগুলো আমি দিয়ে রেখেছি, এই লাইনগুলো ম্যাকবেথ থেকে নেওয়ার, এগুলো কিন্তু ম্যাকবেথ সম্পর্কে এটাই প্রমাণ করে যে ম্যাকবেথ হচ্ছে হাই পজিশন, তার সমাজে একটা সোশ্যাল স্ট্যান্ডিং ছিল। এখানে বলা আছে ডিসমেইড নট দিস আওয়ার ক্যাপ্টেন্স ম্যাকবেথ অ্যান্ড ব্যাগো। দেখুন এখানে কিন্তু ম্যাকবেথকে কি করা হয়েছে? ক্যাপ্টেন্স হিসাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে প্রথম পয়েন্ট যেটা আমরা ডেফিনেশনে দেখলাম ট্র্যাজিক হিরো, যে হাই পজিশন এবং স্ট্যাটাস। সমাজে একটা হাই পজিশন থাকবে এবং বড় ধরনের একটা স্ট্যাটাস থাকবে। তারপরে যেই দ্বিতীয় ক্যারেক্টারিস্টিকটা রয়েছে সেটা হচ্ছে হ্যামারশিয়া। আচ্ছা, এই হ্যামারশিয়া পয়েন্টটাও কিন্তু আমি হচ্ছে ট্র্যাজিক হিরো ডক্টর ফস্টাস প্রমাণ করতে গিয়ে এই পয়েন্টটা উল্লেখ করে দিয়েছিলাম। তো এখানে যেটা লেখা আছে আমরা দেখব হ্যামারশিয়া কি, তারপর ম্যাকবেথের হ্যামারশিয়া কি ছিল সেটা একটু দেখব। এখানে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি হবে, actually the word hamartia has used to mean a simple mistakes, অর্থাৎ পোয়েটিক্সে হ্যামারশিয়া বলতে যেটা বুঝাইতে চেয়েছি না সেটা হচ্ছে একটা সিম্পল মিস্টেক্স, বাট ক্রিটিক হ্যাভ অলওয়েজ টেন্ডেড টু ইন্টারপ্রিট ইট অ্যাজ এ মোরাল উইকনেস অর সিন। অর্থাৎ ক্রিটিকরা কীভাবে ব্যাখ্যা করছেন এটাকে, তারা বলছেন যে হ্যামার এটা কোনো সিম্পল মিস্টেক নয়, এটা হচ্ছে কি মোরাল উইকনেস অর সিন, অর্থাৎ একটা ট্র্যাজিক হিরোর নৈতিক দুর্বলতা এবং তার পাপ। হাউএভার দ্য ট্র্যাজিক হিরো ম্যাকবেথ হ্যাজ এ মিস্টেক, অর্থাৎ একটা নাটকে যদি ট্র্যাজিক হিরো ভুল না করে তাহলে সেই ট্র্যাজেডি হবে না। তো তার ধারাবাহিকতায় ম্যাকবেথকেও কিন্তু সে ভুল করেছিল। তার যে ভুলটা করেছিল ওই ভুলটা হচ্ছে হ্যামারশিয়া। অর্থাৎ হ্যামারশিয়া মানে বলতে কি বোঝায় এটা একটু বলে নিই, যে একটা ট্র্যাজেডিতে একটা ট্র্যাজিক হিরো থাকবে এবং এই ট্র্যাজিক হিরো ও একটা সিম্পল মিস্টেক করবে, যে মিস্টেকের কারণে তার ড্যামিনেশন চলে আসবে, সে মারা যাবে অথবা সাফারিংয়ের মধ্যে পড়বে, আর এটাই হচ্ছে হ্যামারশিয়া। আর ম্যাকবেথ একটা মিস্টেক করেছিল, সেই মিস্টেক নিচে দেওয়া আছে, সেটা আমরা আলোচনা করব। ইট ইজ ট্র্যাজেডি ইজ হিজ ট্র্যাজেডি ইজ হিজ ওন ক্রিয়েশন, অর্থাৎ তার যে ট্র্যাজেডি সেটা নিজেই কিন্তু ক্রিয়েট করেছিল। হিজ হাই অ্যাম্বিশন লিডস হিম Thane of Cawdor and the king hereafter their prophecy made him ambitious, অর্থাৎ এখানে সেন্টেন্সটা একটু ভুল আছে, আপনারা কালেকশন করে নেবেন। যে এখানে লেখা আছে যে হিজ হাই অ্যাম্বিশন লিডস হিম টুয়ার্ডস ড্যামনেশন, হি বিকেম দ্য থেন অফ কাউডোর অ্যান্ড দ্য কিং হেয়ারআফটার দ্য থ্রি উইসেস মেড প্রফেসিস অ্যান্ড দেয়ার প্রফেসি মেড হিম অ্যাম্বিশিয়াস। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ম্যাকবেথ কি করেছিল, তার একটা হাই অ্যাম্বিশন ছিল। প্রথমে তাকে যখন তিনটাই উইস কিন্তু প্রফেসি করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল যে ম্যাকবেথ হবে থেন অফ কাউডোর এবং ইংল্যান্ড পরবর্তী স্কটল্যান্ডের কিং হবে। আর এটা শোনার পর সে কি হয়ে যায়, মেড হিম অ্যাম্বিশিয়াস, এই যে প্রফেসি সেই প্রফেসি তাকে কি করেছিল, অ্যাম্বিশিয়াস করেছিল। আফটার ফুলফিলমেন্ট অফ দ্য ফার্স্ট প্রফেসি হি বিকেম রেস্টলেস ফর দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফাইনাল প্রেডিকশন অফ বিকামিং দ্য কিং। অর্থাৎ যখন দেখা গেল যে তাকে বলা হলো যে আপনি থেন হবেন, কাউডারের থেন হবেন, এটা কিন্তু এই যে প্রেডিকশনটা এটা ফুলফিল হয়েছে। হওয়ার পর তারপরে যে ফাইনাল প্রেডিকশনটা ছিল যে তিনি ভবিষ্যতে স্কটল্যান্ডের কিং হবে, সেটার জন্য তিনি খুব ওয়েট করছিলেন এবং রেস্টলেস হয়ে গেছেন। অর্থাৎ তিনি খুব মানে লাফালাফি করছিলেন, এই টাইপের হয়ে গেছিলেন। হি কিল্ড দ্য কিং ডানকান অ্যাট দ্য
instigation of his wife, and third prophecy becomes true. অর্থাৎ তিনি কি করলেন, এই যে থার্ড প্রফেসি এটাকে পরিপূর্ণ করার জন্য নিজে স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য স্কটল্যান্ডের যে কিং ছিল ডানখান, তাকে সে হত্যা করে কি অ্যাট দ্য ইনস্টিগেশন অফ হিজ ওয়াইফ, অর্থাৎ তাকে হত্যা করার জন্য ইন্সপায়ার করা হচ্ছে তার ওয়াইফ লেডি ম্যাকবেথ। হি বিকেম দ্য কিং অফ স্কটল্যান্ড, তারপর তিনি কি হয়ে গেলেন, স্কটল্যান্ডের কিং হয়ে গেছিলেন। বাট অ্যাট দ্য এন্ড, কিন্তু শেষে, as a punishment of killing honest Duncan, he lost his wife as well as he was killed by Macduff. অর্থাৎ কি হয়, পর শেষে কি হয়ে যায় যে এই যে স্কটল্যান্ডের কিংকে সে হত্যা করে, অ্যাজ এ রেজাল্ট তাকে কী করা হয়, সে তার ওয়াইফকে হারিয়ে ফেলে এবং শেষে ম্যাকডাফের হাতে কিন্তু কিল হয়, অর্থাৎ হত্যা হয়। সো ম্যাকবেথ ডিড এ মিস্টেক অ্যান্ড পে দ্য প্রাইস বাই গিভিং হিজ লাইফ, অর্থাৎ এই যে ভুলগুলো করেছিল, ব্যাংকোর ফ্যামিলিকে হত্যা করেছিল, ডানকানকে হত্যা করেছিল, ম্যাকডাফের ফ্যামিলিকে হত্যা করেছিল, ম্যাকডাফকে দেশ ছাড়া করেছিল, এর কারণে কি হয়, পে দ্য প্রাইস বাই গিভিং হিজ লাইফ, তার সে জীবন দেওয়ার মাধ্যমে এটার প্রাইসটা পে করে। অ্যাকচুয়ালি through the high ambition of power, Shakespeare realistically depicts human nature. অর্থাৎ এই যে হাই অ্যাম্বিশন ফর পাওয়ার অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ম্যাকবেথের মধ্যে যেরকম হাই অ্যাম্বিশন ছিল পাওয়ারের জন্য, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সেই রকম হাই অ্যাম্বিশন রয়েছে পাওয়ার জন্য, আর এটা হচ্ছে হিউম্যান নেচার। আর এটাই তিনি কি করেছেন, রিয়ালিস্টিক্যালি ডিপিক্টস হিউম্যান নেচার, অর্থাৎ এই ম্যাকবেথে খুব রিয়ালিস্টিক্যালি ডিপিক্ট করেছেন, অর্থাৎ আলোচনা করেছেন। হি ট্রাইজ টু সে এভরি ম্যান ইফ দে গেট পাওয়ার দে ট্রাই টু সিক মোর পাওয়ার অ্যান্ড টু গেইন দিস পাওয়ার দে ক্রস দেয়ার লিমিটেশন, অর্থাৎ প্রত্যেকটা মানুষ কী করে, ক্ষমতা পাওয়ার জন্য চেষ্টা করে। কিভাবে বেশি ক্ষমতা পাওয়া যায়, যখন সেই ক্ষমতা পাওয়ার জন্য কি করে, টু গেইন দিস পাওয়ার দে ক্রস দেয়ার লিমিটেশন, অর্থাৎ একটা মানুষকে কিন্তু গড কী করেছেন, একটা লিমিটেশন দিয়ে সৃষ্টি করেছেন। এখন মানুষ কী করে, তার যে লিমিটেশন, মানুষের যে লিমিটেশন সেটা ক্রস করে এবং ক্রস করার মাধ্যমে কিন্তু দেখা যায় সে ড্যামনেশনে পতিত হয়। এই হচ্ছে হ্যামারশিয়া। এক নম্বর ক্যারেক্টারিস্টিক যেটা বললাম সেটা হচ্ছে হাই পজিশন অ্যান্ড স্ট্যাটাস, 2 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে হ্যামারশিয়া, এবং 3 নম্বর যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডমিক্সিং ক্যারেক্টার, অর্থাৎ তার ক্যারেক্টার খুব একটা যে ভালো হবে তা না, খুব একটা যে খারাপ হবে তাও না, অ্যাডমিক্সিং হবে, দুটোর সমন্বয় হবে। তো দেখি ডক্টর ম্যাকবেথের ক্যারেক্টারটা কেমন ছিল। দ্য ট্র্যাজিক হিরো ইজ নাইদার টু গুড অর নট টু ব্যাড, অর্থাৎ একটা ট্র্যাজিক হিরো যে খুব ভালো হবে আবার খুব যে খারাপ হবে তা না, বাট হি ইজ বেটার দিন এভারেজ, অর্থাৎ তিনি কিন্তু সাধারণ, বেটার দিন এভারেজ মনে হচ্ছে আমরা সাধারণ যারা মানুষ রয়েছে তাদের চেয়ে একটু বেটার হবে। ম্যাকবেথ অলসো এক্সপেরিয়েন্সেস বোথ গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, অর্থাৎ ম্যাকবেথের মধ্যে কিছু ভালো সাইড ছিল, কিন্তু কিছু খারাপ সাইড ছিল। When the witches make prophecy that Macbeth will be the king, he begins to have dark thought of becoming the king, অর্থাৎ যখন প্রফেসি করালো, ভবিষ্যৎবাণী করালো হলো যে ম্যাকবেথ স্কটল্যান্ডের কিং হবে, তখন সে চিন্তা করতে লাগলো সে হয়তো বা সে স্কটল্যান্ডের কিং হতে পারবে এবং সেজন্য তিনি কি করলেন, ডার্ক থট, তার মনের মধ্যে একটা ভয়ঙ্কর চিন্তা ভাবনা আসলো এবং গভীর চিন্তা ভাবনা আসলো। এই চিন্তা ভাবনা গুলো এই যে এই কোটেশনের মাধ্যমে লেখা আছে, বলা আছে মাই দো হুজ মার্ডার ইয়েট ইজ বাট ফ্যান্টাস্টিক্যাল শেক্স সো মাই সিঙ্গেল স্টেট অফ ম্যান, অর্থাৎ যদি আমি যে মানুষকে হত্যা করার কথা ভাবছি সেটা যদি হত্যা করতে পারি তাহলে সেটা ফ্যান্টাস্টিক হবে এবং কি হবে, শেক্স সো মাই সিঙ্গেল স্টেট অফ ম্যান, তখন আমি এই যে সিঙ্গেল একটা স্টেটটা সিঙ্গেল হয়ে যাবে, তার কোনো উত্তরাধিকারী থাকবে না, সেই সিঙ্গেল স্টেট আমি কি হয়ে যাব, ওয়ান ম্যান, অর্থাৎ একজন রাজা হয়ে যাব। তারপর ফর গেইনিং পাওয়ার he killed King Duncan at the instigation of his wife, অর্থাৎ
এই লোভে ক্ষমতা পাওয়ার জন্য তিনি কি করলেন, স্কটল্যান্ডের যে কিং ডানকান, সেই ডানকানকে তিনি তার স্ত্রীর এই প্ররোচনায় পড়ে হত্যা করলেন। হি অলসো ডিড many heinous acts including ordering the murder of Banquo and Fleance as well as the slaughter of every single member of Macduff's family to retain the throne. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, তিনি যে শুধু কিং ডানকানকে হত্যা করেছেন তা না, তার ক্ষমতাকে রিটেইন করার জন্য, তার থ্রোনটাকে টিকিয়ে রাখার জন্য সে কি করেছিল, প্রথমে ব্যাংকোকে হত্যা করে, ব্যাংকোকে হত্যা করে, তারপর ম্যাকডাফের ফ্যামিলির যে মেম্বারগুলো ছিল প্রত্যেকটা মেম্বারকে কিন্তু হত্যা করা হয় এবং ম্যাকডাফ কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। সে শুধু কি করেছিল, তাদের যে থ্রোন, তার যে সিংহাসন, সেটা নিজের কাছে ধরে রাখার জন্য। হাউএভার ম্যাকবেথ ইজ নট ব্যাড অ্যাট অল, অর্থাৎ এখানে কিন্তু ম্যাকবেথের খারাপ সাইডগুলো দেখানো হয়েছে। এখন আমরা ম্যাকবেথের কি দেখবো, ভালো সাইডগুলো দেখবো। সেটা হচ্ছে, at the very beginning of the play he is announced as a great loyal soldier, অর্থাৎ নাটকের শুরুতেই আমরা দেখতে পাই তাকে অ্যানাউন্স করা হয়, ঘোষণা করা হয় অ্যাজ এ গ্রেট অ্যান্ড লয়াল সোলজার, একজন গ্রেট এবং লয়াল সোলজার হিসাবে। ম্যাকবেথ ডিফিটেড ম্যাকডোনাল্ড অ্যান্ড দ্য নরওয়েন কিং ইন দ্য ব্যাটেল, অর্থাৎ নাটকের শুরুতে আমরা জানি যে ম্যাকবেথ যুদ্ধ করেছিল নরওয়েন কিংয়ের সাথে। সো সেই যুদ্ধে তিনি ম্যাকডোনাল্ডকে হত্যা করেছিল, ডিফেট করেছিল এবং নরওয়েন কিং ছিল সেই কিংকে হারিয়ে দিয়েছিল। এটা হচ্ছে তার গুড কোয়ালিটি। বিং প্লিজ দ্য কিং হ্যাজ গ্র্যান্টেড হিম দ্য টাইটেল, কিং তার এই বীরত্বের জন্য সন্তুষ্ট হয়ে যায় এবং তাকে কি করে, গ্র্যান্টেড হিম দ্য টাইটেল, তাকে নতুন একটা টাইটেল দেয়, সেটা হচ্ছে থেন অফ Cawdor, and decided to honor him by visiting his palace in Inverness, অর্থাৎ তাকে কি করা হয়, থেন অফ কাউডর করে দেওয়া হয় এবং সে একটা কিং বলে যে আমি তোমার বাড়িতে ভিজিট করবো, তোমার যে প্যালেস রয়েছে ইনভার্নেসে ভিজিট করবো। অর্থাৎ একটা কিং কতটা সন্তুষ্ট হলে এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আমরা ম্যাকবেথে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। দিস প্রুভ দ্য গ্রেটনেস অফ ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথ যদি গ্রেটই না হতো, সে যদি উত্তম চরিত্রের অধিকারী না হতো, সেটার মধ্যে যদি ভালো দিক নাই থাকতো, তাহলে কিন্তু একটা রাজা কিন্তু কখনোই একটা সাধারণ প্রজার ইনভারনেস ভ্রমণ করতে চান না। কিন্তু কিং ডানকান, স্কটল্যান্ডের কিং, নিজেই তিনি ম্যাকবেথের প্রাসাদে কিন্তু ভ্রমণ করেছেন, আর এটাই হচ্ছে ম্যাকবেথের গ্রেটনেস। তো এই হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যেটা ম্যাকবেথের মধ্যে আমরা দেখতে পাই, অ্যাডমিক্সিং ক্যারেক্টার, অর্থাৎ নেইদার টু গুড অর নট টু পারফেক্ট, হি ইজ বেটার দেন এভারেজ, অর্থাৎ সাধারণ মানুষের তুলনায় হচ্ছে আলাদা হবে। তারপরে 4 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে একটা ট্র্যাজিক হিরোর মধ্যে, সেটা হচ্ছে কনফ্লিক্ট, অর্থাৎ দ্বন্দ্ব। ট্র্যাজিক হিরোর মধ্যে কি থাকবে, দ্বন্দ্ব থাকবে, মনের মধ্যে দ্বন্দ্ব থাকবে। তো কি দ্বন্দ্ব ম্যাকবেথে আছে আমরা একটু দেখি। কনফ্লিক্ট ইজ অ্যানাদার সাইড অফ ট্র্যাজিক হিরো, ট্র্যাজিক হিরো আরেকটি অন্যতম বৈশিষ্ট্য বা সাইড হচ্ছে তার মনের মধ্যে কনফ্লিক্ট থাকবে। ম্যাকবেথ এক্সপেরিয়েন্সেস ইনার কনফ্লিক্ট, অর্থাৎ ম্যাকবেথের মধ্যে কিন্তু ইনার কনফ্লিক্ট ছিল। প্রত্যেকটা যতগুলো ট্র্যাজেডি রয়েছে এবং যতটা ট্র্যাজিক হিরো রয়েছে, প্রত্যেকটা ট্র্যাজিক হিরোর মধ্যে কিন্তু ইনার কনফ্লিক্ট রয়েছে। আমি এর আগে যে প্রশ্নটা আলোচনা করেছিলাম ডক্টর ফস্টাস, সেখানে কিন্তু ডক্টর ফস্টাসের মধ্যেও কিন্তু ইনার কনফ্লিক্ট ছিল, সেটাও আলোচনা করা হয়েছিল। After killing Duncan, he became the king of Scotland, but he remembered that the descendants of Banquo will be the next king. অর্থাৎ যখন ম্যাকবেথ স্কটল্যান্ডের কিং হলো, বাট হি রিমেম্বার, তখন সে স্মরণ করলো দ্যাট দ্য ডিসেন্ডেন্টস অফ ব্যাংকো উইল বি দ্য নেক্সট কিং, অর্থাৎ ব্যাংকো সম্পর্কে উইসেস কিন্তু একটা প্রফেসি করেছিল যে তার যে উত্তরসারি তারা কিন্তু এই ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা বা তার যা ডিসেন্ডেন্ট রয়েছে, অর্থাৎ ব্যাংকোর যে ডিসেন্ডেন্ট রয়েছে সেই ডিসেন্ডেন্টসগুলো কী হবে, ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। তো যার কারণে ম্যাকবেথের মনে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল যে যতদিন ব্যাংকো থাকবে ততদিনে কিন্তু আমি আমি সিংহাসনে বসে থাকতে পারবো না খুব ভালোভাবে। সেই জন্য তিনি কি করেন, ব্যাংকোকে হত্যা করার পরিকল্পনা করেন। বলছেন হি বিকেম রেস্টলেস অ্যান্ড কিল ব্যাংকো, সে তিনি রেস্টলেস হয়ে যান, অস্থির হয়ে যান এবং কী করেন, পরিশেষে ব্যাংকোকে কিন্তু হত্যা করে। সো দ্যাট ব্যাংকো ক্যানট বি গিভ দ্য নেক্সট ডিসেন্ডেন্ট, যাতে
ব্যাংক কি করতে না পারে, ভবিষ্যতে ডিসেন্ডেন্ট অর্থাৎ উত্তরসূরি দিতে না পারে। আফটার কিলিং ব্যাংকো ইন এ ব্যাংকুয়েট হি স দ্য ঘোস্ট, অর্থাৎ যখন ব্যাংকোকে হত্যা করে ম্যাকবেথ, করার পর তার যে প্যালেস রয়েছে সেই প্যালেসে কিন্তু একটা ভোজের আয়োজন করা হয়, সেই ভোজে ব্যাংকুয়েটের আয়োজন করা হয়। সেই ভোজে সন্ধ্যা ভোজে কী হয়, সে ম্যাকবেথ কিন্তু ব্যাংকোর ভূত ঘোষ দেখতে পায়। অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ইন হ্যালুসিনেশন, অর্থাৎ তিনি হ্যালুসিনের মধ্যে ছিলেন। তিনি ভাবছিলেন হয়তো কি হবে, ব্যাংকো আসবে, এসে আমাকে হত্যা করবে, এই ধরনের একটা হ্যালুসিনেশনের মধ্যে ছিল। এটা কিন্তু তার মনের ইনার কনফ্লিক্ট। বাট আফটারওয়ার্ডস হি এগেইন ওয়েন্ট টু উইসেস ফর প্রফেসিস, তারপর তিনি কি করলেন, তার মনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হলো যে সে ব্যাংককে দেখতে পাচ্ছে, এই মনের দ্বন্দ্বের কারণে তিনি আবার পুনরায় কী করলেন, ওই যে 3টা উইস ছিল তাকে প্রফেসি করছিল, এই 3টা উইসের কাছে কিন্তু আবার পুনরায় গিয়েছিল। আফটার হিয়ারিং প্রফেসি হি মেড হিমসেলফ কুল, অর্থাৎ তিনি যখন উইসের কাছে গিয়েছিলেন, উইসরা কিন্তু তাকে সান্ত্বনা দিয়েছিল যে কোনো সাধারণ কোনো মায়ের গর্ভে জন্ম কোনো সন্তান তাকে হত্যা করতে পারবে না। অথবা আবার একটা বলেছিল যে বিন্নাম মানে ফরেস্ট যতদিন না তার রাজপ্রাসাদে হেঁটে আসছে ততদিন কিন্তু ম্যাকবেথকে কেউ হত্যা করতে পারবে না। এই দুটা প্রফেসি করেছিল। এই দুটা প্রফেসি শোনার পর কিন্তু কি হয়ে যায়, ম্যাকবেথ কুল হয়ে যায়, কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। এবং বিন্নাম উড অর্থাৎ বিন্নাম যে ফরেস্টের কথা বলেছে, এই ফরেস্ট কিন্তু কখনো হেঁটে কিন্তু ফরেস্ট কখনো কিন্তু হারতে পারে না। তার বিশ্বাস ছিল কি ফরেস্ট কোনো হারতে পারে না। যেহেতু ফরেস্ট হারতে পারে না, সেহেতু কিন্তু কোনো চান্স নাই যে তা বিন্নাম ফরেস্ট প্যালেসে হেঁটে আসবে। হি রিয়েলাইজ দ্যাট নো ওয়ান ক্যান এবল টু কিল হিম, সে বুঝতে পারে যে তাহলে তো আমাকে আর কেউ হত্যা করতে পারছে না। নাও দ্য ইনার কনফ্লিক্ট অফ ম্যাকবেথ ইজ হিজ ফিয়ার অফ হিজ ডেথ, অর্থাৎ তার মনের মধ্যে একটা ভয় ছিল যে কাকে কি হত্যা করবে, তাকে কি হত্যা করবে, এইটাই ছিল তার মনের মধ্যে হচ্ছে ইনার কনফ্লিক্ট। হি অলওয়েজ থট অফ দ্য ডিসেন্ডেন্টস অফ ব্যাংকো উইল কিল হিম, অর্থাৎ সে সবসময় এরকম মনে ভাবতো যে ব্যাংকোর যে উত্তরসূরি আসবে তারা হয়তো বা তাকে হত্যা করবে। দিস আনস্টেবল ইনার কনফ্লিক্ট অফ ম্যাকবেথ স্ন্যাচড হিম হিজ স্লিপ, অর্থাৎ এই একটা ইনার কনফ্লিক্ট তার মনের মধ্যে ছিল যে ব্যাংকের ডিসেন্ডেন্টস তাকে হত্যা করবে। এই কারণে কি হতো, স্ন্যাচড অ্যাওয়ে হিম হিজ স্লিপ, এই কনফ্লিক্টটা তার যে রাতের ঘুম, সে রাতের ঘুমটা কেড়ে নিয়েছিল। অর্থাৎ এটা আমি একটু বলি এই কনফ্লিক্টটা। এখানে কনফ্লিক্ট ম্যাকবেথের মধ্যে যে কনফ্লিক্টটা ছিল যে এরকম যে ম্যাকবেথ কিন্তু অন্যায়ভাবে রাজা হয়েছে। রাজা হওয়ার পর একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ব্যাংকোর যে ডিসেন্ডেন্টস রয়েছে, উত্তরসূরি রয়েছে, তারা কিন্তু ভবিষ্যতে কি হবে, স্কটল্যান্ডের রাজা হবে। তো এখানে স্কটল্যান্ডের রাজা হবে, তো এটা সে সবসময় মনের মধ্যে রাখতো। এটা হচ্ছে তার ইনার কনফ্লিক্ট, যে সে রাতের বেলা কিন্তু ঘুমাতেও পারতো না, এই কথা ভেবে যে হয়তো ব্যাংকোর যে ডিসেন্ডেন্টস রয়েছে তারা আমাকে হত্যা করবে। এটা হচ্ছে তার মনের ইনার কনফ্লিক্ট। তারপর 5 নম্বর যে একটা ট্র্যাজিক হিরো 5 নম্বর যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে নেমেসিস। অর্থাৎ নেমেসিসটা কি সেটা আমরা এখন দেখব। নেমেসিস মিনস এ পানিশমেন্ট দ্যাট দ্য প্রোটাগনিস্ট ক্যানট অ্যাভয়েড, অর্থাৎ নেমেসিস হচ্ছে একটা পানিশমেন্ট, অর্থাৎ একটা প্রোটাগনিস্ট যে ভুল করবে সেই ভুলের জন্য তাকে যে পানিশমেন্টটা দেওয়া হবে, শাস্তিটা দেওয়া হবে, সেটা হচ্ছে নেমেসিস। ইউজুয়ালি ওকারিং অ্যাজ এ রেজাল্ট অফ হাবরিস, অর্থাৎ এটা হয় কিসের জন্য, হাবরিসটা কি, হাবরিসটা হচ্ছে ট্র্যাজিক হিরোর ভুল। অর্থাৎ ট্র্যাজিক হিরো ভুলের কারণে তাকে যে পানিশমেন্ট অর্থাৎ তাকে যে শাস্তিটা ভোগ করবে, তাকে যে শাস্তিটা দেওয়া হবে, সেটা হচ্ছে নেমেসিস। ম্যাকবেথ হ্যাড গ্রেট ফর পাওয়ার, ম্যাকবেথের ক্ষমতার প্রতি লোভ ছিল। টু গেট পাওয়ার হি ক্রসড হিজ লিমিটেশন অ্যান্ড কমিটেড ক্রাইম, অর্থাৎ এই ক্ষমতা পাওয়ার জন্য কী করেছিল, সে তার যে লিমিটেশন, মানুষের যে লিমিটেশন, সেই লিমিটেশনটা ক্রস করেছিল এবং কমিটেড ক্রাইম, এবং কী করে ফেলেছিল, ক্রাইম করে ফেলেছিল। অ্যাজ এ পানিশমেন্ট, যার ফলে শাস্তি স্বরূপ হি লস্ট হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে হারায়, কিংডম তার যে সাম্রাজ্য ছিল সেটা হারায়, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ লাইফ, অর্থাৎ নাটকে শেষে সে কিন্তু তার জীবনটাকে হারায়। হিজ লাইফ ইন্ডেড উইথ স্টর্ম অ্যান্ড ডিজাস্টার, অর্থাৎ তার জীবন কিন্তু মৃত্যুর মাধ্যমে শেষ হয়। আর এটাই হচ্ছে নেমেসিস, অর্থাৎ একটা ট্র্যাজিক হিরো যে ভুল করবে, সেই ভুলের জন্য তাকে যে শাস্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে নেমেসিস।
6 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে একটা ট্র্যাজিক হিরোর, সেটা হচ্ছে ক্যাথারসিস। ক্যাথারসিসটা কি? উই ফিল পিটি অ্যান্ড ফেয়ার ফর দ্য ট্র্যাজিক হিরো হুইচ ইজ কল্ড ক্যাথারসিস। অর্থাৎ একটা নাটক পড়ার পর, একটা ট্র্যাজেডি পড়ার পর আমরা যদি ট্র্যাজিক হিরোর প্রতি পিটি এবং ফেয়ার অর্থাৎ ভালোবাসা এবং ভয় ফিল করি, তাহলে সেটাই হবে ক্যাথারসিস। উই ফিল সাম ফর্ম অফ কানেকশন উইথ ম্যাকবেথ, অর্থাৎ আমরা ম্যাকবেথের সাথে আমাদের কিছু কানেকশন খুঁজে পাই। ম্যাকবেথ মেক্স মিস্টেকস হুইচ অ্যানি ম্যান ক্যান ডু, অর্থাৎ ম্যাকবেথ যে মিস্টেকটা করেছে সেটা যে কোনো মানুষ করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ক্ষমতার লোভ রয়েছে। আমরা যদি একটা ক্ষমতা পাই, একটা পদ পাই, তাহলে কি চেষ্টা করি? সেখান থেকে উন্নতি করার জন্য উন্নতি করে আরেকটু উপরে যাওয়ার জন্য। সেই পদ যদি গেইন করি তাহলে কি করি? আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করি। আর এটা করতে গিয়ে মানুষ কি করে? মিস্টেক্স করে ফেলে, বিভিন্ন ধরনের ভুল করে ফেলে। আর এই ভুলটা কিন্তু ম্যাকবেথও করেছিল। তার ক্ষমতার যে প্রথমে একটা ক্ষমতা পেল, পাওয়ার পর সে স্বপ্ন দেখতে লাগলো, স্বপ্ন দেখতে গিয়ে তার যে স্বপ্ন সেটা পূরণ করতে গিয়ে সে ক্রাইম করে ফেললো। হি ওয়ান্টেড টু অ্যাচিভ পাওয়ার হুইচ ইজ অ্যানাদার পার্ট অফ হিউম্যান কন্ডিশন, অর্থাৎ সে পাওয়ার অ্যাচিভ করতে চেয়েছিল যেটা অ্যানাদার পার্ট অফ হিউম্যান কন্ডিশন, মানুষের হৃদয়ের চূড়ান্ত একটা চাওয়া কিন্তু এটা। উই সিম্পাথাইজ উইথ হিজ বিকজ হিজ ফিলিং আর সিমিলার টু আদার হিউম্যান বিং, তার যে ফিলিংস সেটা কিন্তু আমাদের যে সাধারণ মানুষ রয়েছে তার সাধারণ মানুষের সাথে কি মিল রয়েছে। বাট দ্য ফল অফ ম্যাকবেথস arouses less sympathy than that of other tragic heroes, অর্থাৎ such as হ্যামলেট, কিং লিয়ার অ্যান্ড ওথেলো। অর্থাৎ হ্যামলেট, কিং লিয়ার এবং ওথেলো পড়ে আমরা যে সিম্প্যাথিগুলো আমরা দিতে পারি এক ট্র্যাজিক হিরোকে, সেই সিম্প্যাথি কিন্তু আমরা ম্যাকবেথকে দিতে পারি না। ম্যাকবেথ ইজ ডিফারেন্ট ফ্রম আদার ট্র্যাজিক হিরো, অর্থাৎ ম্যাকবেথ অন্যান্য যে ট্র্যাজিক হিরো সেই ট্র্যাজিক হিরো থেকে একটু আলাদা। হি ফরফিটস আওয়ার সিম্প্যাথি আফটার দ্য মিডল অফ দ্য প্লে, অর্থাৎ যখন মিডিল অফ দ্য প্লে যখন সে কিং ডানকানকে হত্যা করলো, ম্যাকডাফের ফ্যামিলিকে হত্যা করলো, তারপর হচ্ছে এই আদার্স যারা ছিল তাদেরকে হত্যা করলো, তার হত্যা করার পর তার কোনো উইদাউট এনি রিজন কিন্তু তাদেরকে হত্যা করেছিল, যার কারণে আমরা মিডিল অফ দ্য প্লে দ্য ম্যাকবেথের প্রতি আমাদের যে সিম্প্যাথি ছিল সেটা ফরফিট হয়ে যায়। হি বিগেন্স অ্যাজ এ হিরো বাট ইন্ডস অ্যাজ এ ভিলেন, অর্থাৎ তার যে জীবনটা সেটা শুরু হয় কিন্তু অ্যাজ এ হিরো, কিন্তু শেষ হয় কীভাবে? ভিলেনই কাজ কারবারের মাধ্যমে। প্রথমে তাকে কিন্তু গ্রেট জেনারেল হিসেবে ঘোষণা করা হয়, সে যুদ্ধে জয়লাভ করে, এটা থেকে বুঝতে পারি যে হি বিগেন্স অ্যাজ এ হিরো, কিন্তু শেষে কি করা হয়? তাকে ভিলেন হিসেবে তাকে হত্যা করা হয় তার যে মিস্টেক হয়েছিল সেই মিস্টেকের কারণে। আর এটাই হচ্ছে ক্যাথারসিস, এটা হচ্ছে ট্র্যাজিক হিরো 6 নম্বর ক্যারেক্টারিস্টিক্স যেটা আমি আলোচনা করলাম। আচ্ছা, একদম শেষে যে ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়া হয়েছে হচ্ছে ট্র্যাজিক এন্ডিং। দ্য লাইফ অফ এ ট্র্যাজিক হিরো মাস্ট বি এন্ড উইথ সরো, সাফারিং অর ডেথ, অর্থাৎ একটা ট্র্যাজিক হিরো জীবন শেষ হবে কীভাবে? সরো, সাফারিং এবং ডেথের মাধ্যমে। ইন ম্যাকবেথ সাফার্স এ লট থ্রু দ্য all stages of the play, and at the end, as his punishment, he was killed by Caesarian Macduff. অর্থাৎ at the end, একদম নাটকের শেষে কি হয়? সিজারিয়ান ম্যাকডাফ, অর্থাৎ ম্যাকডাফ কিন্তু সিজার করে জন্মগ্রহণ করেছিল, সে তাকে কি করে? হত্যা করে ফেলে। আর যার কারণে তার লাইফটা কি হয়? হত্যার মাধ্যমে, ডেথের মাধ্যমে শেষ হয়। আর এটা প্রত্যেকটা ট্র্যাজিক হিরোর জন্য কম্পালসারি যে তার একটা ট্র্যাজিক এন্ডিং থাকবে। আর এই ম্যাকবেথের মধ্যে কিন্তু এই ট্র্যাজিক এন্ডিংটা রয়েছে, সে শেষে মারা যায়। আমরা একদম কনক্লুশন পার্টে চলে এসেছি। Thus, Macbeth is really considered tragic hero as he is a man of noble birth. He suffers from a flaw in his character. The foil will make him to commit a fatal mistake, and his fall evokes our beauty. তো এখানে যেটা বলা হয়েছে যে ম্যাকবেথ কিন্তু একজন নোবেল বার্থ ছিল, তারপর হি সাফার্স ফ্রম এ ফ্ল, তার মধ্যে ট্র্যাজিক ফ্ল, তার হ্যামারশিয়া ছিল, সে যে ট্র্যাজিক ফ্লয়ের কারণে সে করে একটা ক্রাইম করে এবং একটা মিস্টেক করে, সেই মিস্টেকের মাধ্যমে সে মারা যায়, এবং অ্যাট দ্য এন্ড আমরা কী করি? তার প্রতি আমাদের পিটি এবং ফেয়ার তৈরি হয়। তাহলে একটা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে একটা আইডিয়াল ট্র্যাজিক হিরোর
যে ক্যারেক্টারিস্টিকগুলো থাকা প্রয়োজন, যেটা পয়েটিক্সে অ্যারিস্টটল বলেছেন, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এই ম্যাকবেথের মধ্যে রয়েছে। তারপরে আমি আরও কিছু পয়েন্ট, এখানে আরও 3টা পয়েন্ট উল্লেখ করেছি, এই পয়েন্টগুলো আপনারা উল্লেখ করতে পারেন। একটা হচ্ছে হাবরিস, একটা হচ্ছে মোরাল এক্সিলেন্স, আর একটা হচ্ছে লাভ ফর পাওয়ার। এই 3টা ক্যারেক্টারিস্টিক যোগ করলে মোট 10টা পয়েন্ট হয়ে যাবে। 10টা পয়েন্ট হলে প্রশ্নটা হিউজ হয়ে যাবে, যেটা পরীক্ষায় টাইম মানে মেনটেন করে লেখা সম্ভব নয়। যার কারণে আমি ইম্পর্টেন্ট যে 7টা ক্যারেক্টারিস্টিক্স, সেই 7টা ক্যারেক্টারিস্টিক আমি এখানে উল্লেখ করেছি। আপনারা যদি চান তাহলে এই 3টা ক্যারেক্টারিস্টিক উল্লেখ করতে পারবেন, সমস্যা নাই। আমি ক্যারেক্টারিস্টিক আরেকবার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম ক্যারেক্টারিস্টিক যেটা, সেটা হচ্ছে হাই পজিশন অ্যান্ড স্ট্যাটাস। 2 নম্বর হচ্ছে হ্যামারশিয়া, 3 নম্বর হচ্ছে অ্যাডমিক্সিং ক্যারেক্টার, 4 নম্বর হচ্ছে ইনার কনফ্লিক্ট, 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নেমেসিস, 6 নম্বর হচ্ছে ক্যাথারসিস, এবং 7 নম্বর হচ্ছে ট্র্যাজিক এন্ডিং। এই কয়টা প্রশ্ন যদি আপনারা খুব ভালোভাবে লিখতে পারেন, এই পয়েন্টগুলো উল্লেখ করতে পারেন, আশা করি আপনি পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করবেন। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো নিয়ে আলোচনা করলাম। তো এই যে আমি নোটটা শেয়ার করেছি আপনাদের সামনে, এই নোটটা আপনারা 2ভাবে পেতে পারেন। এক, এখানে আপনারা পজ করে স্ক্রিনটা থামিয়ে স্ক্রিনশট দিয়ে আপনি নিতে পারেন, অথবা আমার একটা ফেসবুক পেজ রয়েছে ইংলিশ লিটারেচার হ্যান্ড নোট বিডি, সেই পেজ গেলে ওখানে আমার যে হ্যান্ড নোট, সেই হ্যান্ড নোট আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন প্রয়োজন হয়, সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই প্রশ্ন নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। তো দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে, আর একটি নতুন প্রশ্ন নিয়ে। আমি এলিজাবেথিয়ান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা কমপ্লিট করছি। এখানে 3টা প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে অলরেডি। আপনারা প্রিভিয়াস যে ক্লাস, এই ক্লাসগুলো করে দেখতে পারেন, ওখানেও আমি আমার হ্যান্ড নোট শেয়ার করেছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হ্যান্ড নোটের বিশেষ একটা সুবিধা হচ্ছে, এখানে 1 পয়েন্ট দিয়ে লেখা, 2 এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে, সেটা সচরাচর আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, সেই ল্যাঙ্গুয়েজগুলো অনেক সহজ এবং বুঝতে সুবিধা হবে, যেটা স্টাডি গাইডে আমরা সাধারণত পাই না। তো যার কারণে আপনি এই ভিডিওটি দেখবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, এবং আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে যায়